হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে। আজকের যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াড নিয়ে তো আমরা আলোচনা করবই, সেই সঙ্গে লাস্ট টি-20 অস্ট্রেলিয়ার সঙ্গে কি হবে রেজাল্ট, 2-2 নাকি 3-1 সিরিজ জিতবে ভারত, ওডিআই ও টেস্টের বদলা নেবে ভারত, সব নিয়ে আজকের আলোচনা করব। সবার আগে আলোচনা করব অস্ট্রেলিয়াতে যে টি-20 সিরিজ, সেই টি-20 সিরিজ নিয়ে। আপনারা জানেন 2-1 এগিয়ে রয়েছে ভারত। এক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। লাস্ট ম্যাচ কিন্তু মরণ বাঁচান ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে, ভারতের কাছেও। ভারতকেও যদি টি-20 সিরিজ জিততে হয় তাহলে কিন্তু লাস্ট গেম জিততে হবে, নাহলে হ্যাঁ ভারতের যে রেকর্ডটা রয়েছে সেটা ব্রেক হবে না, যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ সেটা আমরা হারবো না, সেটা এখনো মানে একদম পাকাপোক্ত হয়ে গেছে। কিন্তু সিরিজ 3-1 ব্যবধানে জিতবো কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর সেই সঙ্গে আরও একটি বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন অর্থাৎ শুভমান গিল। আগের ম্যাচে আপনারা দেখেছেন ব্যাটিং করেছে, অনেকে বলছে অসাধারণ ব্যাটিং করেছে। আচ্ছা, কি অসাধারণ ব্যাটিং করেছে একটুখানি যদি ব্যাখ্যা করা যায়, আমি ব্যাখ্যা করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে 39 বলে 46 রান করেছে। টি-20তে আপনি 39 বলে 46 রানটাকে কিভাবে অসাধারণ দেখতে পারেন? হ্যাঁ দেখতে পারে, গৌতম গম্ভীর দেখতে পারে, সিলেক্টর অজিত আগারকার দেখতে পারে, কারণ যেহেতু ম্যাচটা জিতেছে সেই নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, বা এই ব্যাটিং স্ট্রাইক রেটটার সম্বন্ধে কোনো আলোচনা হয়নি। যেখানে যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার বসে রয়েছে যার স্ট্রাইক রেট 190+, আর শুভমান গিলের 130+, তো সেই ব্যাটার বসে রয়েছে। এবং শুভমান গিল তার জায়গাটা যাতে ঠিক থাকে, সেই ঠিক রাখার জন্যই কিন্তু ওই ইনিংসটা ধরে ধরে খেলেছে। বল আর রানের ডিফারেন্সটা আপনারা দেখেছেন, সেই ডিফারেন্সটা মানে টিমের জায়গাটা যাতে ঠিক থাকে, তাই জন্য কিন্তু যে ইনিংসটা খেলেছে, রান করেছে 46, সেটা সবাই দেখছে, কিন্তু কত বল খেলেছে সেটা কিন্তু পেছন থেকে দেখা যাচ্ছে। 39 বল ওডিআই ক্রিকেটে ঠিক আছে, চলুন স্ট্রাইক রেট মেনটেন করে বা 50 ওভার গেম ঠিক আছে। 2020-তে এটা মানে ব্যাটিং গড় আমার তো মনে হয় না। যাই হোক, কমেন্টে আপনারা বলবেন যে যশস্বী জয়সওয়ালকে আর কি করতে হবে টি-20তে চান্স পেতে গেলে। কারণ গৌতম গম্ভীরের সেই কথা আজ অব্দি আমার মনে আছে, বা আপনাদের মনে আছে কিনা জানি না। যশস্বী জয়সওয়াল 3 ফরম্যাটের প্লেয়ার, রয়ে গেল একটাই ফরম্যাটে, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে। যাই হোক, টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের নাম আছে, সেই নিয়ে তো আমরা আলোচনা করবই। খারাপ লাগছে শুধুমাত্র এই যশস্বী জয়সওয়ালের যে ফর্মটা ছিল বা যে ধারাবাহিকটা ছিল, যেভাবে ব্যাটিং করছিল, সেই জায়গা থেকে ওপেনিংয়ে না চান্স পাওয়াটা, এবং শুভমান গিল দীর্ঘদিন ধরে ফ্লপ হলেও তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়াটা, এটাই হচ্ছে ইন্ডিয়ান টিমের এখন সব কিছু। মানে যশস্বী জয়সওয়াল চান্স পাবে কি না পাবে সেটা বড় কথা না, পাবে না। টি-20তে তো পাচ্ছে না, পাবে না, ওডিআইতেও পাচ্ছে না, টেস্ট ক্রিকেটে পাবে, এবং টেস্ট ক্রিকেট থেকে এখন আপাতত সরানোর মতো জায়গায় নেই। টি-20তে শুভমান গিলকে খেলাতে হবে, তাই ভাইস ক্যাপ্টেন আছে, সে তার স্ট্রাইক রেট যাই থাকুক, সে যদি 100 বল খেলেও 50 রান করে, তাকে টিমে রাখতে হবে যেহেতু ভাইস ক্যাপ্টেন। যাই হোক, লাস্ট ম্যাচ কালকে কি হবে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। 3-1 ইন্ডিয়া সিরিজ জিতবে নাকি 2-2 সিরিজের সমতায় ফিরবে অস্ট্রেলিয়া। এবার আসবো সাউথ আফ্রিকা, যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে সাউথ আফ্রিকার সঙ্গে। তার যে স্কোয়াডটা অ্যানাউন্স হয়েছে, সেই স্কোয়াডটা আপনারা দেখেছেন আশা করছি। ক্যাপ্টেন যথারীতি শুভমান গিল আছে, ভাইস ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্ত ব্যাক করেছে, কারণ তার চোট ছিল, চোট ছাড়িয়ে সে কিন্তু ব্যাক করেছে, তাই ভাইস ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্ত রয়েছে, সাই সুদর্শন রয়েছে, ধ্রুব জুয়েল রয়েছে, দেবদত্ত পাডিক্কাল রয়েছে। অলরাউন্ডারদের মধ্যে অক্ষর পটেল আছে, রবীন্দ্র জাডেজা আছে, ওয়াশিংটন সুন্দর আছে, নীতিশ কুমার রেড্ডি আছে। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা আছে, সঙ্গে আকাশদীপ আছে ও মোহাম্মদ সিরাজ আছে। স্পিন বোলারদের মধ্যে কুলদীপ যাদব রয়েছে। তো কুলদীপ যাদব তো প্লেইং 11-এ রয়েছেই, সঙ্গে 2 স্পিনার বা 3টে অলরাউন্ডারে খেলবে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং প্লেইং 11 কি হতে পারে, প্লেইং 11-এ কি ধ্রুব জুয়েল চান্স পাবে? কারণ
আপনারা জানেন ঋষভ পান্ত কামব্যাক, মানে ঋষভ পান্ত ফিরেছে, মানে ঋষভ পান্ত অ্যাজ এ উইকেট কিপার খেলবে, কিন্তু ধ্রুব জুয়েলকে কি এই টিমে চান্স দেবে? কারণ লাস্ট যে টেস্ট সিরিজ হয়েছিল সেখানে কিন্তু ধ্রুব জুয়েল ভালো ব্যাটিং করেছিল, সেই ধ্রুব জুয়েল কি চান্স পাবে? এবং সাউথ আফ্রিকা এই টিমের সঙ্গেও ভালো ব্যাটিং করেছে, তাই ধ্রুব জুয়েল কি এই টিমে চান্স পাবে? আরো বড় একটা প্রশ্ন, এই যে টিমটা অ্যানাউন্স হয়েছে, এই টিমটার কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, টিমে যে দুজন প্লেয়ার চান্স পায়নি, যাদের চান্স পাওয়া উচিত ছিল এবং চান্স দেওয়া উচিত ছিল, তাদের মধ্যে প্রথম মোহাম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জি খেলছে, রঞ্জিতে 2 ম্যাচে 17 উইকেট নিয়েছে। আপনি ভাবুন 2 ম্যাচে 17টা উইকেট নিয়েছে, সেই বোলার চান্স পায়নি। মোহাম্মদ শামির দোষটা কোথায়? সে কি মুখ খুলেছে বলে যে মোহাম্মদ শামি ফিট কিনা, সে রঞ্জি খেলছে, তাহলেই বোঝা যায়? অজিত আগারকার আর গৌতম গম্ভীর যেটা শুরু করেছে, সেটাতে আরো একটা প্লেয়ারের নাম আমি বলবো, আপনারা তো কমেন্টে অবশ্যই বলবেন, সরফরাজ খান। সরফরাজ খান, যেখানে দেবদত্ত পাডিকার এই টিমে চান্স পেয়েছে, ফার্স্ট ডাউনে সাই সুদর্শন খেলছে, সাই সুদর্শনের লাস্ট পারফরমেন্স কি আছে? যেহেতু ক্যাপ্টেন শুভমান গিল, আর ক্যাপ্টেন শুভমান গিল মানে হচ্ছে গুজরাট টাইটান, যাদের টিমের প্লেয়ার হচ্ছে এই সাই সুদর্শন। সাই সুদর্শন চান্স পাচ্ছে, সেখানে সরফরাজ খানের ফার্স্ট ক্লাস ক্রিকেট বলুন, সবেতে ভালো ফর্ম, সে প্লেয়ারটা তার ফিটনেস কত বাড়িয়েছে, ফিটনেসের জন্য সে কত কাজ করেছে, রোহিত শর্মার মতো ফিটনেস নিয়ে কাজ করেছে, 15 কিলোর উপরে কমিয়েছে, সেই প্লেয়ারটাও চান্স পাচ্ছে না। আশদীপ সিং এই বোলারটাও আজ অব্দি চান্স পাচ্ছে না। প্রসিদ্ধ কৃষ্ণা চান্স পায়নি। তো সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসাবে দেখছে, সেইখানে সিরিজে প্রত্যেক সিরিজে কেউ চোট পেলে ঠিক আছে, না তার জায়গায় রিপ্লেস হচ্ছে, কিন্তু প্রত্যেক সিরিজে বোলারদের নিয়ে, যে সিরিজটায় জাসপ্রীত বুমরা না খেললেও চলতো, সেই সিরিজটায় জাসপ্রীত বুমরাকে খেলালো, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আর যেখানে জাসপ্রীত বুমরার দরকার ছিল সেখানে খেললেন। তো সিলেক্টর আর কোচ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে ইন্ডিয়ান টিমের কে কখন চান্স পাবে, কে কখন বাইরে যাবে। যেমন রবীন্দ্র জাদেজার কথাই ভাবুন, ওডিআইতে চান্স পেল না, টি20তেও চান্স পাচ্ছে না, বা টি20 হয়তো আর চান্সই পাবে না হয়তো, যেহেতু ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ভালো পারফরমেন্স করছে। আগের দিন আপনারা দেখেছেন টি20তে অসাধারণ পারফরমেন্স করেছে, সেই জায়গায় রবীন্দ্র জাদেজা পাচ্ছে না। কিন্তু রবীন্দ্র জাদেজা এখনো শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাই খেলছে, বা টেস্ট ক্রিকেটেই রয়েছে, যশস্বী জয়সওয়ালের মতো 3টে ফরম্যাটে খেলছেন, একটাই ফরম্যাট নিয়ে রয়েছে। তাই টেস্ট সিরিজের উপরে তো আমাদের নজর থাকবে। আশা করব আপনাদেরকে মাঠ থেকে আমরা লাইভ খেলা দেখাতে পারবো। মাঠে গিয়ে ইডেন গার্ডেনে শুরু হচ্ছে প্রথম টেস্ট 14 তারিখ থেকে, সেই 14 তারিখের মানে যে কোনো একটা দিন আপনাদেরকে মাঠ থেকে আশা করছি লাইভ করতে পারবো, এবং মাঠে যেতে পারবো, মাঠ থেকে আপনাদেরকে খেলা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল টেস্ট টিমে যারা জায়গা পায়নি তাদের নাম বললাম। ভবিষ্যতে কি হবে এই টেস্ট টিমের জানি না এখনো কেউ। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা এখন অব্দি ইন্ডিয়া পায়নি বা ছুটে পারেনি, সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ কি হবে সেটা তো সময় বলবে। আপনারা কমেন্টে বলবেন অবশ্যই মোহাম্মদ শামি এবং সরফরাজ খানকে নিয়ে, এই 2 প্লেয়ার কি করলে ইন্ডিয়ান টিমে চান্স পাবে, বা এদের ভবিষ্যৎ কি হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকের ম্যাচ তো অবশ্যই দেখবেন, আমরাও দেখবো, আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো। টেস্ট সিরিজ যেটা ইডেন গার্ডেনে শুরু হচ্ছে তার জন্য ওয়েট করবেন, এবং আশা করব মাঠে গিয়ে খেলা দেখবেন। যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য মাঠের থেকে আমরা খেলার লাইভ তুলে ধরার চেষ্টা করব, আশা করছি তুলে ধরবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে টি20 সিরিজের ফলাফল কি হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।